1000 থেকে শুরু করে 38,000 টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন, কত করে মার্কসের প্রয়োজন, কি কি যোগ্যতা লাগবে, আপনাদের পারিবারিক আয় কত হতে হবে এবং তার পাশাপাশি বর্তমানে আবেদন কবে থেকে শুরু হবে, কোথায় আপনারা আবেদন করবেন, সেই সমস্ত কিছু কিন্তু সরাসরি এখনই আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য আপনাদের কত % নাম্বার পেলে আপনারা আবেদন করতে পারবেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন এবং ইতিমধ্যে সে সম্পর্কে ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে এই স্কলারশিপে আবেদন কবে থেকে চালু হবে এবং এই স্কলারশিপে আবেদনের সাথে সাথে অন্য কোন কোন স্কলারশিপে আবেদন করা যাবে, রাজ্য সরকারের কোন স্কলারশিপে আবেদন করা যাবে, কেন্দ্রীয় সরকারের কোন স্কলারশিপে আবেদন করা যাবে, সেই সম্পর্কে আপনারা কিন্তু একাধিক কমেন্ট করেছেন। এবং বর্তমানে এই স্কলারশিপের যে অ্যামাউন্ট দেওয়া হবে তার পাশাপাশি আপনারা কিন্তু 25,000 টাকাও পাবেন। সেটা কারা কারা পাবেন এবং সেক্ষেত্রে তাদের কত % নাম্বার পেলে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এবং সেখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আপনাদের ন্যূনতম কত % নাম্বার পেলে আপনারা স্নাতক স্তরে আবেদন করতে পারবেন, তার পাশাপাশি পিজি কোর্সের জন্য, তার পাশাপাশি প্রফেশনাল কোর্সের জন্য এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে উঠেছেন তাদের কত নাম্বার পেতে হবে সেই সম্পর্কে কিন্তু স্পষ্টত বলে দেওয়া হয়েছে। যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং সেখানে যদি 60% আপনাদের নাম্বার থাকে তাহলে আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত যারা পিজি কোর্সের জন্য আর্টস, কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু 53% নাম্বার রাখা হয়েছে, প্রফেশনাল কোর্সের জন্য 53% নাম্বার রাখা হয়েছে এবং তার পাশাপাশি যারা এইচএসে পড়ছেন তাদের ক্ষেত্রে 60% নাম্বার রাখা হয়েছে এবং যারা আন্ডার গ্র্যাজুয়েটে ইঞ্জিনিয়ারিং, পিজির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং আদার প্রফেশনাল কোর্সের জন্য সেক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েটে 60% এবং ডিপ্লোমা কোর্সের জন্য 60% নাম্বার রাখা হয়েছে এবং তার পাশাপাশি পিজি কোর্সের জন্য 55% রাখা হয়েছে যারা AICET অ্যাপ্রুভড ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন এবং তার পাশাপাশি যারা পলিটেকনিকে ডিপ্লোমা করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের 60% নাম্বার পেতে হবে এবং মেডিকেলে যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা কোর্সের জন্য পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 60% নাম্বার রাখা হয়েছে। এটা গেল কত % আপনাদের নাম্বার পেতে হবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে আপনারা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং এখানে স্পষ্টত বলে দিয়েছে, দেখে নিন, ক্যান্ডিডেট obtain of this scholarship and found eligible will not be allowed to enjoy any other governmental, central and state scholarship or stipend for the same course or stage of study। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে আপনারা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না। যদি আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চান তাহলে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ছাড়াও একাধিক স্কলারশিপ কিন্তু বর্তমানে আছে, তার একটা ফুল লিস্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অর্থাৎ প্রাইভেট স্কলারশিপ কিন্তু বর্তমানে একাধিক আছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধু গভর্নমেন্টাল যে কোনো স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন না, কিন্তু প্রাইভেটাইজ যে কোনো স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্টত বলে দিয়েছে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট স্কলারশিপে আপনারা যদি আবেদন করেন তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না, অথবা এই স্কলারশিপে যদি আপনারা আবেদন করেন তাহলে অন্য কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে আবেদন করতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে 25,000 টাকাটা কারা কারা পাবে। দেখে নিন, যারা কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ পিজি কোর্সে কন্যাশ্রীর জন্য আবেদন যারা করবেন K2-র জন্য, তারা কিন্তু এককালীন সরাসরি 25,000 টাকা পাবেন এবং সেটাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে। এবং এখানে স্পষ্টত কিন্তু বলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েটেড সিকিউরিং অ্যাটলিস্ট 53% মার্কস ইন অনার্স সাবজেক্ট অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল। The marks obtained in honors subject will be only deciding criterion academical for award of the PG level scholarship। এবং এখানে কন্যাশ্রী K2-র জন্য ম্যারিড অর আনম্যারিড যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য আর্টস, সায়েন্স এবং কমার্সে পড়াশোনা করছেন তাদের 45% মার্কস থাকলে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং K3-তে তারা সরাসরি
25,000 টাকা পাবেন। এবং K3 কারা আবেদন করতে পারবেন সেটাও আপনারা জানেন, শুধুমাত্র ছাত্রীরাই কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু কোনো ছাত্র এই 25,000 টাকাটা পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে? অক্টোবর অথবা নভেম্বর মাসে আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।